আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সম্মুখে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে কিছু শিশুদের, বাচ্চাদেরকে মসজিদে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নামাজ কীভাবে পড়া হয়, মুসলিমদের নামাজ কীভাবে আদায় করতে হয়। তো যেহেতু একটা কথা আমরা আরবিতে প্রবাদ জানি যে যার বাংলাটা হচ্ছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমরা সকলেই এই বিষয়টা জানি। আরেকটা প্রবাদ আমরা বাংলাতে পড়ে এসেছি, সেখানে বলা হয়েছে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। সুতরাং আজকের শিশুই কালকে আগামী দিনের ভবিষ্যতের জন্যই তারা পিতা হবেন, তারা দেশের শাসক হবেন, তারা দেশের জনসম্পদে পরিণত হবেন। সুতরাং আপনাদের কাছে আমি এই বাণীটা পৌঁছাতে চাই যে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি একটা আয়াতও থাকে, একটা বাণী থাকে, সেটা দিনের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তোমরা সেটা ছড়িয়ে দাও। আর প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ, সুতরাং আমাদের প্রত্যেকের সকলেরই নিজ নিজ দায়িত্ব যে আমার সন্তান সন্ততি কিংবা আশেপাশে যে পাড়া প্রতিবেশী যে সন্তান সন্ততি ছোট শিশুরা আছে, তাদেরকে ভালো সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া, তাদের সাথে ভালো আচরণ করার সম্মান, তাদের সাথে স্নেহ করা, তাহলে তো আমরা সম্মান পাই, তাই তো? সুতরাং আমি একটা কথাই বলতে চাই যে সমাজের প্রত্যেক শিশুকেই, প্রত্যেক ছোটদেরকে, যারা অনুজ আছে তাদেরকে অবশ্যই অবশ্যই সর্বদা সম্মান করবেন, স্নেহ করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। তাদের সাথে ভালো আচরণ করলে ভালো আচরণ আমরা পাবো, তাদের কাছ থেকে আমরা সম্মান পেয়ে যাব। সুতরাং আমরা যদি সম্মান নিতে চাই, তাহলে তাদেরকে অবশ্যই তাদের সাথে ভালো আচরণ আমাদের করা, অবশ্যই করতে হবে ভালো আচরণ। কারণ ভালো আচরণ ছাড়া তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব হয় না। আমরা ভালো কিছু দিতে পারলে আশা করা যায় ভালো কিছু আমরা ফিডব্যাক পাবো। তো চলুন তাহলে আর দেরি না করে আমরা এই ভিডিও থেকে আমরা বিস্তারিত যে সকল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আমরা ইঙ্গিত ইশারায় তাদের সেই ভিডিও থেকে আমরা কিছু দেখার চেষ্টা করি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।